শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই এই গরমে? আশা করি ভালোই আছো। ফোনটা পড়েই যায়। এই দেখো আমি কি ছাড়াচ্ছি, কচুরলতি। এতটা ছাড়ানো হয়ে গেছে। তোমরা কে কে খেতে ভালোবাসো? কালকে বাজারে গিয়েছিলাম, নিয়ে এসেছি। এগুলো তো আর দিনই ছাড়ানো যায় না, আগের দিন ছাড়িয়ে রাখতে হয়। খেতে ভালো লাগলে কি হবে, এগুলো হচ্ছে কুটকাম, সময় সাপেক্ষ কাজ, সবাই পারেও না ছাড়াতে। আর এগুলো ভালো করে না ছাড়ালে আবার মুখ চুলকোয় অনেক সময়। এটাতে কিছু হবে না, এটা তো চাষের। আর যেগুলো দেশি পুকুরের ধারে টারে হয় জঙ্গলে, সেইগুলোতে হাত চুলকোয়, অনেক সময় মুখ গলা চুলকোয় রান্নার পরেও, কিন্তু এইগুলোতে কিছু হয় না। এইটা হচ্ছে হাইব্রিডের, চাষের। আর দেশিগুলোতে সমস্যা হয়। আমরা তো বাঙাল, তাই সব কিছুই খাই। এখন তো এদেশিরা অনেক খেতে জানে না এগুলো, বাঙালদেরই খাবার। কিন্তু এখন আবার এদেশিরাও খুব খায়, বাঙালদের থেকে শিখেছে খাওয়া সব কিছু। সবার খাবার সবাই খায়, কথাতেই আছে। এই সমস্ত কচু ঘেঁচু বাঙালরাই বেশি ভালো খায়। এদেশিদের যেমন কলাইয়ের ডাল পোস্ত প্রিয়, তেমন বাঙালদের মাছ ভাতে বাঙালি। আর এই সমস্ত কচু ঘেঁচু যাই বলো, এগুলো খুব পছন্দের জিনিস। কিন্তু এগুলোতে খাটনি আছে। দেখেছো কেমন করে ছাড়াচ্ছি আমি? মোচা বলো, থোর বলো, কচুরলতি, ওল ডাঁটা, কচুর শাক। আমি তো ধরো কালকে বাজারে গেছিলাম, তো বাজারওয়ালা আমাকে 1 কেজি দিয়ে দিয়েছে। এটা তো আর একদিনে হবে না, এখন আমাকে 3-4 দিনে এটা খেতে হবে। তো এটা না ছাড়িয়ে রাখলে শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি এখন এটাকে নিয়ে বসলাম, ছাড়িয়ে পরিষ্কার করে টিফিনে করে নয় প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব। কালকে করব কিছুটা, তোমাদের সাথে সবই তো কম বেশি শেয়ার করি, তাই এটাও দেখালাম তোমাদের। অনেকেই বলবে এটা আবার দেখানোর কি আছে, অনেকের উপকারও লাগতে পারে যারা খায়। এখন অবশ্য বাজারে ছাড়ানোই বিক্রি হয়, দামটা বেশি নেয়, সব কিছু ছাড়ানোই পাওয়া যায়। ঠিক আছে, আমার ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো।